এই রকম মুচমুচে ডিম চপ যদি বাসায় বানিয়ে নেওয়া যায়, আশা করি আপনাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না। আজকে আমি খুবই সহজ আর সিম্পলভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল ডিম চপ। অনেকেই ডিম চপ ভাজতে গেলে চপগুলো তেলে দেওয়ার পর ভেঙে যায়। কিভাবে পারফেক্ট ডিম চপ বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই ডিম চপ বানানোর পুরো প্রস্তুত প্রণালী। ডিম চপ বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি আলু সিদ্ধ। এখানে 3টা ছোট সাইজের আলু আর 2টা মিডিয়াম সাইজের আলু, মোট 5টা সেদ্ধ আলু আছে। এখন আমি এই আলু সিদ্ধগুলো ম্যাশ করে নেব। আলু সিদ্ধগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আর একটু গরম অবস্থায় ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি 3টা ডিম সিদ্ধ নিয়েছি। এখন আমি ডিমগুলো কেটে নিচ্ছি। এক একটা ডিম আমি 4 পিস করে কেটে নিয়েছি। আর কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আলুর চপ বানানোর পালা। আমি হাতটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন আমি একটা ডিমের স্লাইস দিয়ে তারপর আরও একটু আলুর মিশ্রণ দিয়ে আমি চারো সাইড দিয়ে ডিমটাকে ঢেকে দেব। আর খেয়াল রাখতে হবে কোনো সাইড থেকে যেন ফাটল না থাকে। আমার একটা ডিম চপ বানানো হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে একটু চ্যাপ্টা করে মাঝখানে ডিম দিয়ে দিতে হবে। তারপর চারো সাইড দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে। একইভাবে আমি সবগুলো ডিম চপ বানিয়ে নিয়েছি। এখন আমি ডিম চপগুলো একটা সাইডে রেখে দেব। আর ডিম চপের বাহিরের কুডিংয়ের জন্য আমি একটা ময়দার ব্যাটার বানিয়ে নেব। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে দেবেন। তারপর দিয়ে দেব পানি। এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ময়দার ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। ময়দার ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। আর এখানে নিয়েছি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বস। আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা ইচ্ছে করলে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিয়ে নিতে পারেন। এখন আমি ডিম চপগুলো কুটিং করে নেব। এর জন্য এখান থেকে একটা ডিম চপ নিয়ে ময়দার ব্যাটারে ডিপ করে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে কুট করে নিচ্ছি। ঠিক এইভাবে করে কুটিং করে নিতে হবে। আমার একটা ডিম চপ কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর এই ডিম চপগুলো কিন্তু এইভাবে কুটিং করার পর আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছে তখন বের করে ভেজে নিতে পারবেন। শুধু ভাজার 10 মিনিট আগে বের করে তারপর ভেজে নেবেন। আর আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে ময়দার ব্যাটার দিয়ে বাহিরের কুটিংটা করছি। আপনারা ইচ্ছে করলে ডিম ফেটিয়ে ডিম দিয়েও এইভাবে করে কুটিং করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ডিমের থেকে ময়দার ব্যাটারে কুটিং করে নিলে ডিমের চপটা অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়। এরই মাঝে আমার সবগুলো ডিমের চপ কুটিং করা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এখান থেকে ডিমের চপ দিয়ে নেব। আর তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু ডিমের চপ দিতে হবে। তেল ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু ডিমের চপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমের চপগুলো ভেঙে যাবে। আমি ডিমের চপগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি ডিমের চপগুলো উল্টে দেব। আরেকটা কথা বলে দিচ্ছি, অনেকে ডিমের চপ ভাজতে গেলে ডিমের চপগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার একটাই কারণ হচ্ছে আপনি যদি তেলগুলো ভালোভাবে গরম না হওয়ার আগেই দিয়ে দেন তাহলে কিন্তু ডিমের চপগুলো ভেঙে যায়। আরেকটা কারণ হচ্ছে আপনি যখন ডিমের চপগুলো কুটিং করবেন ওই পর্যায়ে যদি ভালোভাবে কুটিংটা না করেন তাহলে কিন্তু ডিমের চপ তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাবে। আমি 2 সাইডেই খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, ডিমের চপের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এই ডিমের চপগুলো এতটাই মুচমুচে আর ক্রিস্পি, আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। দোকানের থেকেও বেশি মজার হয়।
আমি সবগুলো ডিমের চপ তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল ইফতার স্পেশাল ডিমের চপ। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি ডিমের চপ বাসায় বানিয়ে নেন, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এই পর্যন্তই।